ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আপনারা অনেকেই রেজাল্ট পেয়েছেন এবং অনেকেই রেজাল্টে বিভিন্ন রকম সমস্যা পেয়েছেন। প্রথমত যে সমস্যাটা সেটা হলো কি করে রেজাল্ট আপনারা পাবেন। উপরে আপনারা কিন্তু সার্চ বটন দেখছেন, এখানে কিন্তু যদি আপনাদের নামটা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা নাম পেয়ে যাবেন। এটা হলো প্রথম। আচ্ছা, এরপরে দেখব যে রেজাল্টে কী কী সমস্যা হয় সেগুলো একটু দেখি। অনেকে কমেন্ট করেছেন, যদি কিছু মিস করে যায় অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বিস্তারিত জানিয়ে দেবো। হয়তো কিছু মিস করে যেতে পারে। তো প্রথমেই দেখছি যেটা সবথেকে বেশি সেটা হলো যে সাপ্লিমেন্টারি। এই সাপ্লিমেন্টারি মানে হচ্ছে কোনো একটি বা দুটি পেপারে হয়তো আপনি ফেল করেছেন, সেটি থিওরি হতে পারে বা প্র্যাকটিকাম হতে পারে। তা সাপ্লিমেন্টারি যদি থিওরি পেপার দুটো পান, দুটো থিওরি পেপারে সাপ্লি পান, দুটো থিওরি পেপারে, তাহলে কিন্তু আপনারা রিভিউ করতে পারবেন। বোঝা গেল? থিওরি পেপারে যদি আপনারা সাপ্লি পান ম্যাক্সিমাম দুটো, তাহলে রিভিউ করতে পারবেন। প্র্যাকটিকামের ক্ষেত্রে কোনো উপায় নেই, নেক্সট টাইম আপনাকে দিতেই হবে। আচ্ছা, এরপরে আসছি যে ফেল্ড। অনেকে ফেল্ড রয়েছেন। তো ফেল্ড মানে দুঃখিত, একাধিক পেপার মানে দুটোর বেশি পেপারে কিন্তু আপনারা সাপ্লি পেয়েছেন, তো নেক্সট টাইম আপনাদের পরীক্ষা দিতে হবে, দুঃখিত। দ্বিতীয় টপিকটা আসছি, মানে পরের যে অসুবিধা সেটা হলো RW, মানে রেজাল্ট উইথড্রন যাকে বলে। কোনো কারণবশত হয়তো রেজাল্টটা আটকে দেওয়া হয়েছে। এবং দেখুন পাশে লেখা আছে মাইগ্রেশন পেন্ডিং, অর্থাৎ মাইগ্রেশনের কারণেই কিন্তু রেজাল্টটা আটকে দেওয়া হয়েছে। হয়তো মাইগ্রেশনটা আপনি ঠিকমতো জমা দেননি, হয়তো কিছু একটা সমস্যা আছে, হয়তো অরিজিনাল দেননি বা কিছু একটা সমস্যা আছে, এই জন্য RW লেখা আছে। আচ্ছা, আর দেখছি এখানে আরও লেখা আছে, যেমন এখানে লেখা আছে সাপ্লিমেন্টারি থিওরি পেপার। তো থিওরি পেপার মানে তো বোঝাই যাচ্ছে যে নির্দিষ্ট যে পেপারটা রয়েছে সেই পেপারে কিন্তু আপনারা মানে আপনি বা আপনারা পাস করতে পারেননি। নট অ্যাপিয়ার্ড আছে, তো নট অ্যাপিয়ার্ড মানেও হচ্ছে একই ব্যাপার, আপনারা পাস করতে পারেননি এবং আপনাকে নেক্সট টাইম যখন ফর্ম ফিল আপ হবে পরীক্ষা দিতে হবে। আশা করি সব কটাই বললাম। তো যদি কোনো কারণে কিছু মিস করে যায় তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে, হতে পারে হয়তো সব একসঙ্গে বলা যায় না। তো একটা থিওরি পেপার কিন্তু আপনারা মানে দুটো থিওরি পেপার যদি হয় তাহলে আপনারা রিভিউ করতে পারবেন, দুটোর বেশি হলে পারবেন না। আরেকটা দেখুন, সেটি হলো একটি থিওরি পেপার লেখা আছে, এখানে আবার একটি প্র্যাকটিকাম লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে যিনি একটি থিওরি পেপার পেয়েছেন, থিওরি পেপারটা ক্লিয়ার করতে পারবেন যখন পরীক্ষা হবে, কিন্তু প্র্যাকটিকামটা পারবেন না, সেটা কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি প্রবলেম। এবং রিভিউ ব্যাপারটা বলি, রিভিউ সময় দেওয়া হবে, পার পেপার 200 টাকা করে, যখন বিস্তারিত হবে সেই নিয়ে ফর্ম ফিল আপ সব জানিয়ে দেবো। এরপর আসি মার্কশিট কবে দেবে। তো আমরা দেখছি গত কয়েকটা সেমিস্টার ধরে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু মার্কশিট ডিস্ট্রিবিউশনের নোটিফিকেশন দেওয়া হচ্ছে। তাই অপেক্ষা করব যে আগামী 15 দিনের মধ্যেই নোটিফিকেশনটা পাওয়া যাবে। আরেকটা ব্যাপার, যেহেতু আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে, তাই থার্ড সেমিস্টারের যে মানে যা আপনাদের যা মেথড পেপার রয়েছে সেটার প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে করুন, যাতে আপনারা পরীক্ষার জন্য একদম প্রস্তুত থাকতে পারেন। আর কিন্তু কোনো বাধা রইল না পরীক্ষার, তাই অবশ্যই কিন্তু প্রস্তুত থাকুন যাতে আপনাদের পরীক্ষাটা ভালো হয়। যদি এই রেজাল্টের ব্যাপারে কোনো কিছু মিস করে যায়, হয়তো হতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব সলিউশন করার। আরও একটা ব্যাপার, যারা এখনও পর্যন্ত রেজাল্ট পাননি, আমাদের গ্রুপে দেওয়া রয়েছে, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পরে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় টেলিগ্রামে পার্সোনালি আমাকে মেসেজ করবেন, অবশ্যই সেখানে আপনাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবা সাহেব আম্বেদকর এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।